নমস্কার। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই মান্ত্রা ডিভাইস ইউজ করেছেন ফিঙ্গারপ্রিন্টের জন্য বা বায়োমেট্রিক ক্যাপচারের জন্য। তো সেই মান্ত্রা ডিভাইসের আরডি সার্ভিস বা সফটওয়্যারটা যেখান থেকে ডাউনলোড করতেন পিসির জন্য, সেই ওয়েবসাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনারা মান্ত্রার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরডি সার্ভিস ডাউনলোড করতে যান, একটু অসুবিধার সম্মুখীন হতে পারেন। তার জন্য এই ভিডিওটা বানানো। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা গুগলে মান্ত্রা আরডি সার্ভিস লিখে সার্চ করলেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর সাপোর্ট অপশানে এসে ডাউনলোড বলে যে সেকশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে বায়োমেট্রিক ডিভাইস ইউজ করছেন সেটি রিলেটেড সফটওয়্যারগুলি ইজিলি দেখতে পাবেন এবং আরডি সার্ভিসগুলোও পেয়ে যাবেন। তবে এখানে ডাউনলোড প্রসেসটা একটু আলাদা করে দেওয়া হয়েছে। তবে কেউ যদি পিসি ফরম্যাট করে থাকেন, তারা যদি ডাউনলোড করতে চান বা নতুন যদি কেউ পিসিতে ইনস্টল করতে চান, তাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমরা ম্যাক্সিমাম MFS100 এই ডিভাইসটা ইউজ করি, আর এই ডিভাইস দুটো কিন্তু অনেক কম জায়গাতেই এখন ইউজ হয়। এই ডিভাইসটির আরডি সার্ভিস ইউজ করার জন্য আপনি এই ডিভাইসের যে আইকনটি দেওয়া আছে এটির উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন তিনটে সেকশনে ভাগ করা হয়েছে। এখানে ডকুমেন্টস, ড্রাইভার, আরডি সার্ভিস এবং আরডি এসডিকে। ঠিক আছে, আমাদের কাজের জন্য বা যারা উইন্ডোজ 7, 10 বা উইন্ডোজ 11 ইউজ করছেন, তাদের কাজের জায়গা হচ্ছে এই দুটো, ড্রাইভার এবং আরডি সার্ভিস। সবার প্রথম আপনাকে ড্রাইভার ডাউনলোড করতে হবে। সেই জন্য ড্রাইভারের ওপর এসে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। এখানে প্রথমে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন, তারপর আপনার ফার্স্ট নাম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন, তারপর ইমেল আইডি এবং ফোন নাম্বারটা বসিয়ে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এই কাজটি করলেই আপনার ফোনে ওটিপি চলে আসবে এবং আপনি এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যেতে পারবেন। এরপর আবার এই MFS100 এটার ওপর ক্লিক করবেন। এবার আপনাকে দুটো জিনিস ডাউনলোড করতে হবে। এবার ডাউনলোড করলে কিন্তু আপনাকে আর রেজিস্ট্রেশন পেজটি দেখাবে না। এবার সরাসরি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। দেখতেই পাচ্ছেন থ্যাঙ্কস ফর দ্য ডাউনলোড, একটা নতুন ট্যাব ওপেন হয়ে গিয়ে এই সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবং একই রকমভাবে আরডি সার্ভিস যেটা আছে উইন্ডোজ 7, 10 বা 11-এর জন্য, একদম প্রথমেরটা, এটা অ্যান্ড্রয়েডের জন্য, এইটিও একইভাবে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে ডাউনলোড শুরু হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যেই এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আপনার পিসিতে মান্ত্রা ডিভাইস ইউজ করার জন্য কোন দুটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি আমার পিসির ডাউনলোড সেকশনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন দুটো সফটওয়্যার অলরেডি ডাউনলোড হয়ে গেছে। অবশ্য আপনারা ইনস্টল করার সময় আগে আপনাদের যে মান্ত্রা ডিভাইসটি আছে সেটা পিসির সাথে কানেক্ট করে রাখবেন। আমার অলরেডি কানেক্ট হয়ে আছে। প্রথমে আপনারা এই ড্রাইভারটা ইনস্টল করবেন। জাস্ট এটার উপর ডবল ক্লিক করবেন, তারপর রান বাটন প্রেস করবেন, তারপর ইনস্টল অপশানে ক্লিক করবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটি টেস্ট মোড চলে আসবে। এখানে আপনারা স্টার্ট ক্যাপচার অপশানটায় ক্লিক করবেন, তাহলে আপনাদের মেশিনে আলো জ্বলে উঠবে। সেখানে আপনারা আপনাদের থামটা রাখলে দেখতে পাবেন এখানে ক্যাপচার হচ্ছে কিনা। দেখুন ক্যাপচার সাকসেস এবং কোয়ালিটি হচ্ছে 84%। এটা টেস্ট করে দেখা হলো আপনার মেশিন ঠিক আছে কিনা। আমি এটাকে জাস্ট এক্সিট করে দিচ্ছি, তারপর এটাকে ফিনিশ করে দিচ্ছি। এরপর আরডি সার্ভিস ইনস্টল করতে হবে, কারণ আরডি সার্ভিস ইনস্টল না হলে আপনি কিন্তু কোনো কাজই করতে পারবেন না। এটির ওপর একবার ডবল ক্লিক করবেন, তারপর জাস্ট রান করে দেবেন এবং নেক্সট করবেন। পরপর এই অপশানগুলো ক্লিক করবেন, তাহলে এরকম একটা অপশান শো হবে। এটাও আমার কাছে ইনস্টল হয়ে গেছে, আমি তারপর ফিনিশ করছি। এবার এই মান্ত্রা ডিভাইস ইনস্টলের কাজ আপনার কমপ্লিট হয়ে গেল। এবার পিসির একদম ডান দিকের কোণে দেখতে পাচ্ছেন একটা মেসেজ শো হচ্ছে, এগুলো একটু খেয়াল করে দেখুন। অ্যাকচুয়ালি এখানে বলা হয় সাকসেসফুল হয়ে গেছে, কানেক্টও হয়ে গেছে এবং মান্ত্রা ইউজ করার জন্য আপনার পিসি থেকে একবার ডিভাইসটিকে আনপ্লাগ করুন, তারপর আবার প্লাগ ইন করুন। আমি একই প্রসেস এখানে অবলম্বন করছি। প্রথমে আমি ডিভাইসটি আনপ্লাগ করছি, তারপর আবার কানেক্ট করছি। দেখুন ডিভাইস অ্যাটাচের মেসেজ চলে এলো এবং এখানে এর সঙ্গে দেখিয়ে দেবে যে ফার্মওয়্যার ইজ রেডি টু ইউজ। দেখুন এরবার আপনি কিন্তু মান্ত্রা ডিভাইসের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের যাবতীয় কাজ করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যারা ইনস্টল করছেন তারা কী করে নতুন ওয়েবসাইট থেকে এই দুটি সফটওয়্যার ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। আশা করি আপনাদের ভিডিওটি থেকে ভালো লেগেছে, কোনো রকম অসুবিধাও নিশ্চয়ই থাকবে না। এরপরেও কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।